رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا সাউন্ডটা গোলা গোলা মনে হচ্ছে কেন? একটু ক্লিয়ার করে দাও। মাঝখানে ছাড়া করার দরকার নেই। कल्ब में सोच नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद के हमें पास नहीं। बलगल उला कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ মা'বুদ হলেন এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, সুরে সুরে যাই বলে যাই, সুরে সুরে যাই বলে যাই, বলে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়লস্কর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই অত্যন্ত মহতী মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আছেন জাতির সেরেতাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদারানে ইসলাম এবং পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বে কাবার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে উলামায়ে কেরামের সোহবতে জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় বসার আসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে সকলে উচ্চ স্বরে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। আর খুশি হওয়াটাই স্বাভাবিক, খুশি হতেই হবে। কারণ হলো দ্বীনি কাজে, নেক কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নেয়ামত। সাধারণত নেয়ামত পাওয়ার পরে খুশি হইতে হয়, শুকর আদায় করতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসার ইচ্ছে করেন, যাকে মহব্বত করার ইচ্ছে করেন, তাকে দ্বীনের বুঝ দেন। এখন কথা হলো, এই যে আপনারা কনকনে শীতের মধ্যে এই ঠান্ডা প্লাস্টিকের উপরে বসে আছেন, ঘরে যান নাই, দোকানে যান নাই, চাইলে কথাবার্তা আড্ডায় থাকতে পারতেন, ঘরে চলে যেতে পারতেন, যান নাই, এখানে বসছেন। কোন উদ্দেশ্যে বসছেন? দুনিয়ার কিছু পাওয়ার উদ্দেশ্যে। কথা বলেন, এখানে কি বিরিয়ানি দেওয়া হবে আজকে? জিলাপিও তো নাই, তাইলে এখানে কিচ্ছু নাই। বসছেন রবকে রাজি করার জন্য, কোরআন সুন্নাহর আলোকে নিজের জিন্দেগিকে আমল দ্বারা সাজানোর উদ্দেশ্যে কিছু কথা উলামায়ে কেরামের জবানে শোনার জন্য, ঠিক কিনা বলেন? তাহলে এই যে বুঝটা আপনাদের মধ্যে আসছে, নিশ্চয়ই এটা দ্বীনের বুঝ। আল্লাহ তাআলা কিছু বুঝ দিয়েছেন বিদায় এসে বসছেন। না হয় আপনাদের মতো এরকম শত শত লোক বাহিরে ঘোরাফেরা করছে, তারা তো আসে নাই, আপনারা কেন আসলেন? আল্লাহ তাআলা আপনাদেরকে দ্বীনের বুঝ দিয়েছেন, এজন্যই আসছেন, আলহামদুলিল্লাহ। আর নেয়ামত পাওয়ার পরে শুকর আদায় করতে হয়, এটা কোরআনের আয়াত, আল্লাহ তাআলাই বলেছেন। রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও পৃথিবীর মানুষ, আমি রবের পক্ষ থেকে যখন তোমরা নেয়ামত প্রাপ্ত হও, নেয়ামত পাওয়ার পরে সেই নেয়ামতের শুকর আদায় করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে যেই রব তোমাদেরকে নেয়ামত দিয়েছেন, সেই রবের।
শুকর যখন আদায় করবি লাযীদান্নাকুম, আল্লাহ তাআলা বলেন নিয়ামতের পরিধি তোমাদের উপর আরো বাড়িয়ে দেয়া হবে, নিয়ামতের মধ্যে বৃদ্ধি করে দেয়া হবে। আর যদি শুকর আদায় না করো, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশকরি যদি করো, অকৃতজ্ঞতা যদি প্রকাশ করো, মনে রাখবে নিয়ামত ছিনা নেব, আর ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখবে নিশ্চয়ই আমার আযাব, আমার শাস্তি অত্যন্ত কঠিন। তার মানে হলো রবের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে রবের শুকর আদায় যত বেশি করবি, রব বান্দা বান্দির উপরে তত বেশি খুশি হবেন। ঠিক কিনা বলেন? শুকর আদায় করলে বান্দার লস নাই, ক্ষতি নাই। শুকর আদায় করলে বান্দার উপর নিয়ামতের বরকত দিবেন যিনি। চিল্লিয়া বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য শুকর আদায় করার ব্যাপারে কোনো কৃপণতা চলবে না। ইমানদারের গুণ হলো, ইমানদারের সিফাত হলো, ইমানদার যেই অবস্থায় থাকুক না কেন, যেই পরিস্থিতিতে থাকুক না কেন, সর্বাবস্থায় ইমানদারের জবানে শুকরের শব্দ উচ্চারিত হবে। চিল্লা বলেন শুকরের সেই শব্দটা কি? আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন হাদিসের মধ্যে আছে তামলাউল মিজান, মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বললে নিয়ামত আল্লাহ বাড়ায় দেবে। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা খুশি হবেন। আর আমরা চাই আমাদের মালিক আমাদের উপর খুশি হয়ে যান। ঠিক কিনা বলেন? আমাদের সকল কাজকর্ম, সকল ইবাদত বন্দেগীর একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো আমাদের রবের রেজামন্দি। ঠিক কিনা বলেন? পৃথিবীর কে কোন দিক দিয়া কোন কাজের কারণে আমার উপর নারাজ হয়ে যায়, দিন মানতে গেলে, ইসলাম মানতে গেলে দেখবেন অনেক সময় নিজের মা বাবাও বিরুদ্ধাচরণ করে। আছে না নাই? দিন মানতে গেলে, ইসলাম মানতে গেলে যেই বিধির সঙ্গে এক খাতে প্রমাণ, সেই বিধিও বিরুদ্ধাচরণ করে। ঠিক কিনা বলে? দিন মানতে গেলে অনেক সময় সমাজের অনেক লোকের কটূক্তিমূলক কথা শোনা লাগে। দিন মানতে গেলে আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই নারাজ হয়ে যায়। তাইলে কি আমরা দিন মানা বন্ধ করে দেব নাকি? আল্লাহর নবী বললেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালিক অর্থাৎ সৃষ্টিকর্তাকে নারাজ করে, অসন্তুষ্ট করে সৃষ্টি জগতের কাউকে সন্তুষ্ট করা যাবে না। এক কথায় মালিক রাজি তো সব ঠিক, মালিক নারাজ তো সব বেঠিক। ঠিক কিনা বলেন? আমরা চাই আমাদের উপর একজন রাজি হন, তিনি কি? চিল্লা বলেন কে? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। ঠিক কিনা বলেন? বলেন, একটু বলেন। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন
আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার। আমিন বলেন। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার। সুরে সুরে সদা যে গান গাই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার হাবিব, পৃথিবীবাসীকে আপনি জানিয়ে দেন, আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু হবে একজনের জন্য। চিল্লায়া বলেন তিনি কে? চিৎকার দিয়ে বলেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এজন্য আজকের এই মাহফিলের এখান থেকে একটা সবক নিয়ে যাবেন বাড়িতে। যেই কোনো মুহূর্তে যেই কোনো পরিস্থিতিতেই থাকেন না কেন, রোগে থাকেন সুখে থাকেন, বিপদেই থাকেন আপদে থাকেন, যেই অবস্থায় থাকেন না কেন সর্বাবস্থায় শুকর আদায় করা। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার শুকর আদায়ের ফলে হয়তো বিপদে থাকলে আল্লাহ তাআলা বিপদ দূর করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? শুকর আদায় করবেন, এই সবকটা পালন করবেন তো ইনশাআল্লাহ। আজকে থেকে আমাদের তো বদ অভ্যাস, কেউ যদি কেউ পয়সা বালা আছেন নেই তখন কইয়েন কত বিপদ কত সমস্যা, ওলা বালা নাই, মাইজা বালা নাই, ব্যবসা বাণিজ্য ঠিক নাই, নিজেও রোগে শোকে আছি, আলহামদুলিল্লাহ জবান থেকে বের হয় না। ঠিক কিনা বলেন? এত অকৃতজ্ঞ বান্দা আমরা। আর এই খাসলতটা আমাদের বাঙালি মুসলমানদের মধ্যে এই খাসলতটা বেশি। ঠিক কিনা বলেন? যারা মধ্যপ্রাচ্যে ঘুরে এসেছেন আরব দেশগুলোতে, তাদের কিছু থাক আর না থাক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ এই কথাগুলো আছে। ঠিক কিনা বলেন? আমাদের বদভ্যাস আমাদের মধ্যে নেই। এখানে এরা কথা বলতেছে, কথা বললে তো আলোচনা করতে মন চায় না। এখন কি এরা থাকবে না পেছনে দেবেন? একটু স্বেচ্ছাসেবকটা খেয়াল করবেন। এজন্য ভাই শুকর আদায় করবো। আচ্ছা যাক, আমি ভূমিকায় আর কোনো কথা লম্বা করব না। খুতবায় আপনাদের সামনে নামাজ সম্পর্কে একটা আয়াত তেলাওয়াত করেছি, একখানা ছোট্ট হাদিসের অংশ তেলাওয়াত করেছি। নামাজ নিয়ে আলোচনা করব। বলতে পারেন হুজুর এই ওয়াজ এখানে তো সব সময় শুনি। আচ্ছা সব সময় শোনার পরেও নামাজে বাঁচছে নাকি? বাঁচছে নাকি বলেন? আহা, নামাজ ইসলামের মধ্যে ঈমানের পরে সর্বপ্রথম যেই ইবাদতের অবস্থান, সেই ইবাদতটার নাম হচ্ছে নামাজ। ঠিক কিনা বলেন? এত গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি জানেন কোরআনে কারীমে মহান আল্লাহ তাআলা কোন ইবাদতের কথা এত লম্বা আলোচনা করেন নাই, এত অসংখ্য জায়গায় আলোচনা করেন নাই, যত বেশি জায়গায় নামাজের কথা আলোচনা করেছে। ঠিক কিনা বলেন? ওয়াজগুলো সবসময় আপনারা শোনেন, প্রায় ৮০ থেকে ৮২টা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ব্যাপারে আলোচনা করছেন। প্রায় ২১টা জায়গায় আল্লাহ আকিমুস সালাত, নামাজ কায়েম করো আদেশ দিয়েছেন। শুধু কি তাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসে পাকে নামাজের ব্যাপারে আলোচনা করেছেন। শুধু কি তাই নাকি, ফিকহের কিতাবগুলোতে, মাসআলার কিতাবগুলোতে,
ফুকাহায়ে কেরাম শত শত পৃষ্ঠা নয়, হাজার পৃষ্ঠাব্যাপী যেই ইবাদতের আলোচনা বেশি করেছেন সেই ইবাদতটা হলো সালাত, নামাজ। ঠিক কিনা বলেন? কিন্তু যেই ইবাদতের যত বেশি গুরুত্ব সেটাতে আমরা তত বেশি অলস। ঠিক নেই বলেন? এই ইবাদতটা আমাদের কাছে সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি অবহেলিত। অনেক আল্লাহর বান্দা তো আছেন 70-80 বছর বয়স হয়ে গেছে, শারীরিক অবস্থা নুয়ে পড়েছে, মাথা ঝুঁকে গেছে, পিঠ বেঁকে গেছে, এখনো ঠিক মতো নামাজ পড়েন না। আছে না নেই? অথচ নামাজের গুরুত্ব দিতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত উম্মতকে বলে গেছেন, আসসালাত আসসালাত, হে আমার উম্মত, নামাজ ধর, নামাজ ধর, নামাজ ছাড়া কোনো কুল নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন। হযরতে আলী বলেন, নবীজি আমার রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন, আমি নবীজিকে নিয়ে বসে আছি, নবীজি শোয়া। নবীজি ডাক দিয়া বলে, আলী রে, একটা বর্তন নিয়ে আসো, বর্তন, থালা। কেন গো ইয়া রাসূলুল্লাহ, থালা নিয়ে আসবো? নবীজি ডাক দিয়া বলেন, আলী, জরুরি কিছু ওসিয়ত করে যাব, সেগুলো তুমি লিখবা, লেখার পরে সংরক্ষণ করবা, নিজেও আমল করবা, আমার উম্মতদেরকে দাওয়াত দিবা আমল করার জন্য। হযরত আলী বলেন, আমি চিন্তা করলাম মনে মনে, আমি যদি থালার জন্য যাই, বর্তনের জন্য যাই, আল্লাহর হাবিবের যেই অবস্থা চলছে, হতে পারে বর্তমান আনতে আনতে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এই আশঙ্কার ফলে আমি বললাম, ওগো আল্লাহর নবী, বর্তন লাগবে না, থালা লাগবে না, আপনি কথাগুলো বলেন, ওসিয়ত গুলো করেন, আমি আলী আপনার প্রতিটি কথা মুখস্থ রাখবো, সংরক্ষণ করব, আমল করব, অন্যদেরকে আমল করার জন্য বলবো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী, ও আলী, কয়েকটা কথা বলছি, মনোযোগ দিয়ে শোনাও। আসসালাতু ওয়াজ যাকাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আলী রে, নামাজ পড়বা, নামাজ, আমার উম্মতকে নামাজের ব্যাপারে সতর্ক করবা, নামাজের ব্যাপারে। ও আলী, আরেকটা আমল হচ্ছে যাকাতের ব্যাপারে সতর্ক করবা, যাকাত দিবা, যাকাত, আমার সাহাবীদেরকেও যাকাতের কথা বলবা, উম্মতকে যাকাতের দাওয়াত দিবা। ও আলী, ওয়া মা মালাকাত আইমানুকুম, আলী রে, অধীনস্থ চাকর বাকর দাসদাসী যারা আছে তাদের হক আদায় করবা রে আলী। ও আলী, আরেকটা কথা স্মরণ রাখবা, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেই কালিমাটার উপর ঈমান আনছ, এই কালিমার উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকবা। এই কয়েকটা কথা নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে মুমূর্ষ অবস্থায়ও বলে গেছেন। বারবার নবীজি বলেছেন, আসসালাতু ওয়াজ যাকাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মত, নামাজ ধর, নামাজ ধর, যাকাত দে, যাকাত দে, অধীনস্থদের হক আদায় কর। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানব জাতির মধ্যে সাধারণত আমরা জানি হক দুই প্রকার। বলেন কয় প্রকার? এক নাম্বার হককে বলে হকুল ইবাদ, হকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর অধিকার। দুই নাম্বার হককে বলে হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর নবী তো আল্লাহর হক আদায় করছেন। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তো আমার সুখে ছিলাম, তোমরা তো আমার দুঃখের সাথে ছিলাম। সাহাবীরা
দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের বিবিকে তোমরা অনেক সময় বিবিকে বিধবা বানিয়েছ, ছেলে সন্তানকে এতিম বানিয়েছ, ঘর বাড়ি ছেড়েছ, নিজের বাসস্থান পর্যন্ত ছেড়েছ। ও আমার সাহাবীরা, আজকে তোমরা এখানে সবাই একত্রিত আছো, একটা কথা স্বীকারোক্তি তোমাদের থেকে নিতে চাই। বলো তো দেখি, আমার আল্লাহর পক্ষ থেকে যেই দায়িত্ব দিয়া আল্লাহ তাআলা আমারে জমিনে প্রেরণ করেছেন, বলো তো দেখি আমি আমার দায়িত্ব ঠিক মতো আদায় করছি কিনা? সমস্ত সাহাবায়ে কেরাম সবার জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, বালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন। দায়িত্ব আদায়ের ক্ষেত্রে কোন রকম ত্রুটি হয় নাই, কোন রকম কমতি হয় নাই, ঠিক কিনা বলেন? এরপর খলিল আল্লাহর নবী আসমানের দিকে শাহাদাত আঙ্গুলিটা তুইলাম তিনবার বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ আপনি সাক্ষী থাকেন, ও আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আমার ১৬ লক্ষ সাহাবী যারা দ্বীনের জন্য নিজের জীবনটাকে কোরবান করেছে, ধন সম্পদ কোরবান করেছে, জন্মস্থান ছেড়ে হিজরত করে মদিনায় গেছে, এমন কোন ত্যাগ নাই, কোরবানি নাই যারা দ্বীনের জন্য করে নাই। আমার ওই সমস্ত সাহাবীরা সাক্ষী প্রদান করেছে, আপনিও সাক্ষী থাকেন, আমি নাকি আমার দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছি। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে যাইয়া বলো, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের এই দিনে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। ইসলাম পরিপূর্ণ নাই, নবীজি তো নবীজির দায়িত্ব পুরোপুরি আদায় করেছেন। যাওয়ার সময় উম্মতকে সতর্ক করছেন, উম্মত রে, আল্লাহর হক একটা, বান্দার হক একটা, দুইটা হকই দুনিয়াতে তোমরা আদায় করবা। দুইটা হকের মধ্যে প্রথমটা বললেন আল্লাহর হকের কথা, অর্থাৎ নামাজ। বলেন তো দেখি, নামাজ আমরা কার জন্য পড়ি? চিল্লায় বলেন। সেজদা কার লাগা দেন? চেয়ারম্যান মেম্বারের লাগা দেন? কার লাগা দেন? তাইলে নামাজটা কি মানুষের লাগা না শুধুমাত্র আল্লাহর জন্য? শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হকের ব্যাপারে আল্লাহ নবী দুনিয়ার সফর শেষ করতে যাইয়া আখেরি মুহূর্তে পর্যন্ত সতর্ক করছেন, আলী রে, আল্লাহর হক ঠিক রাখবা, আল্লাহর ইবাদত ঠিক রাখবা, পাশাপাশি বান্দার হক ঠিক রাখবা। যাকাত, যাকাত কার হক? কন্যা বান্দার হক। যাকাত, যাকাত বান্দার হক। যাকাত কারে দেন? মানুষের দেন না? কথা কর না। প্রত্যেক ধনীর সম্পদের মধ্যে গরিবের জন্য একটা হক আছে, সেটা হলো যাকাত, ঠিক কিনা বলেন? 40 ভাগের কয় ভাগ? 1 ভাগ। 40 ভাগের শতকরা 2.5% মালের যাকাত দিতে হয়, ঠিক কি বলেন? এটা হলো বান্দার হক। শুধুমাত্র বান্দার হক এইটা বলে ক্ষান্ত হন নাই নবীজি। আরেকটা বিষয় বারবার সচেতন করছেন, ওয়া মা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের উপর হক আদায় করবা। এই ক্ষেত্রে আমাদের ত্রুটি হয় বেশি, আমরা অধীনস্থদের হক আদায় করি না। অধীনস্থদের হক কি? নিজের সন্তান, পরিবার, পরিজনকে দ্বীনের উপর চালানো, এটাও তাদের হক, ঠিক কিনা বলেন? নিজের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেয়া, এটাও অধীনস্থদের হক। নিজের পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ, সৎ ব্যবহার করা, এটাও হক। পাশাপাশি বন্ধুগণ আমার, দাস দাসী রাখলে, কাজের চাকর চাকরানি রাখলে, কামলা খাটাইলে তাদের হক আদায় করতে হবে। পরিশ্রমটা শেষ হলে, সারাদিন পরিশ্রম করার পরে বিকেল বেলা যাওয়ার সময় তার পারিশ্রমিকটা তার হাতে বুঝাইয়া দিতে হবে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়,
বহুত হাজি গাজি নামাজি আছে, সারাদিন পর্যন্ত লোকগুলার এই কামনা খাটাইলাম, সন্ধ্যাবেলা যখন পারিশ্রমিকের জন্য আসছে, টাকার জন্য আসছে, কয় আগামী বাজারের দিন দেখা করিস, কি রকম? এরকম বদনামাজি আমাদের সমাজে নাই, অন্য সমাজে আছে। আরে বাপরে, কপাল কালো করিয়েছে। আশ্চর্য, আগের কাতারে নামাজ পড়ে, অথচ বদলের এখন ঠিক মতো দেয় না। ঠিক কি বলেন? 1 ডেট 2 ডেট 3 ডেট 4 ডেট ডেট দিতে দিতে বেচারারা বাড়ির দরজা বাড়ির লোকের আর বেচারা আইল বান্দা আলাই রাস্তা বান্দি আলাই, এতে এরপর টাকা গুলো পরিশোধ করে না। এরকম কিছু বান্দা আছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়, আমিন বলেন। আল্লাহর নবী এই কথাটাই বুঝাইতে চাইলেন, ওয়া মা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের হক আদায় করবা। এই যে কয়েকটা ওসিয়ত করলেন, তার মধ্যে প্রথম ওসিয়ত হলো নামাজ। বলেন নাকি? নামাজ। আল্লাহর নবীর জীবনে কোনদিন জামাত ছাড়া নামাজ পড়েন নাই। কারণবশত মাঝে মধ্যে হয়তো যুদ্ধের ময়দানে জামাত কাজা হইছে, নামাজ দুয়ে করত, কিন্তু আল্লাহর নবী নামাজের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিতেন, জামাতে নামাজ পড়তেন, একা নামাজ পড়তেন না। আল্লাহর নবীর সাহাবীরাও ছিলেন এমন। আল্লাহর নবীর ইন্তিকালের পূর্ব মুহূর্তে নামাজের জামাত প্রস্তুত হয়ে আছে। আল্লাহর নবী অসুস্থ, মসজিদে গমন করতে পারছেন না। সাহাবায়ে কেরাম বারবার আম্মা জান আয়েশার কামরার দিকে তাকায়। আল্লাহর নবী আসবেন, আল্লাহর নবী ইমামতি করবেন, ওনার পিছনে আমরা নামাজ আদায় করব। সময় চলে যাচ্ছে জামাতের, আল্লাহর নবী আসতে পারছেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, যাও যাও, আমার আবু বকরকে বলো নামাজে ইমামতি করতে। আল্লাহু আকবার। আবু বকরকে ইমামতির দাঁড় করাইয়া আল্লাহর নবী 2 জন সাহাবীর কাঁধে ভর কইরা জামাতে উপস্থিত হয়েছেন। এরপর নামাজ জ্ঞান দেন নাই। সুবহানাল্লাহ বলেন। উম্মতকে শিক্ষা দিচ্ছেন, উম্মত তো সামান্য ঠান্ডা হইলে মসজিদে আসে না, সামান্য পেট ব্যথা হইলে নামাজ পড়ে না, সামান্য শরীর খারাপ হলে নামাজ পড়ে না। আর যদি বিয়ে শাদীর অনুষ্ঠান লাগতে পারে, সেদিন তো সবার লাইগা নামাজ মাপ। ঠিক নেই? আমার কথা কয় না? নামাজ হয়নি? হয়নি বলেন? আহা, পড়ে না, পড়ে না। বিয়ে বাড়ি গুলাতে তো নামাজ নাই বললেই চলে। বহুত বড় হাদিস, ছেলের বিয়া মেয়ের বিয়া করতে সময় জামাতে নামাজ পড়ে, আচ্ছা বিয়ে হেগোতে নামাজের জন্য। ঠিকই বলেন, পড়তে হবে। আহা, একদিন আমনে না পড়লেও আপনার নামাজ মানুষে পড়বো। ঠিক নেই? কথা কয় না? একদিন আপনি না পড়লেও আপনার নামাজ মানুষে পড়বে। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। ঠিক নেই? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। এমন একটা সময় আসবে আপনার নামাজ মানুষে পড়বো, আপনি নামাজ না পড়লে কি? হায় হায় হায়। ওই সময়টা আসার আগে আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন। চিল্লা বলেন আমিন। এজন্য নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতে সবচেয়ে বেশি অলসতা হয়। ঠিক না বলেন? হায় হায় হায়। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার ব্যাপারে আদেশ দিয়েছেন কোরআনের 21 জায়গায়। বারবার বলেছেন, বান্দা বান্দীরা নামাজ কায়েম কর, নামাজ পড়। নামাজ আমার বন্ধুগণ, এবং সময় মতো নামাজ পড়ার জন্য রব বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময়ে নামাজ আদায় করাকে রব ফরজ করেছেন। অনেক সময় দেখা যায়
সারাদিন কাজকর্মে ব্যস্ত, নামাজের সময় নাই, একেবারে আসরের আজান দিলে যোহর করতে যায় আছে না নাই? এক্ষেত্রে সবচাইতে বেশি মা বোনরা সমস্যা আছে। দেখবেন মহিলারা বেশিরভাগ একবারে দিনে 3টা 4টায় গোসল করে তারপরে নামাজ একটু খায়। এই সময় নামাজের সময় চলেও যায়। ঠিক কিনা বলেন? না, এটা করা যাবে না। শরীর যদি নাপাক না হয়, একটা হচ্ছে শরীর ধুলাবালি যুক্ত হওয়া, আর একটা হচ্ছে নাপাক হওয়া, দুইটা কি সমান? মসজিদের সামনে বালু, আপনার গায়ে অনেকগুলো বালি লাগছে, অনেকগুলো ধুলাবালি লাগছে, তাই বলে বালি এগুলোর মধ্যে যদি প্রস্রাব পায়খানা না থাকে, নাজাসত না থাকে, নাপাকি না থাকে, তাইলে কি আপনার গা অপবিত্র হবে? আপনার শরীর অপবিত্র হবে? আপনি এই ধুলাবালি নিয়ে নামাজ পড়লে কোনো সমস্যা নেই। আপনি জমিনে ধান লাগাচ্ছেন, ধান জ্বালা লাগাইতেছেন, গায়ে অনেক কাদা লাগছে, কাদা এগুলার নাপাক যদি না হয়, সেখানে যদি গোবর বা মানুষের প্রস্রাব পায়খানা নাপাকি না থাকে, শুধু কাদা, এটা কোনো নাপাক না, এটা অপরিষ্কার বলতে পারেন, কিন্তু অপবিত্রতা না। ঠিক কিনা বলেন? আপনি ওই কাদা নিয়ে জমিনের আইনে জানা গামছা বিছিয়ে নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। মা বোনরা সারাদিন কাজ করে, গায়ে অনেক ময়লা, গোসল গোসল করেন, সারা কেমনে নামাজ পড়ে, কোনো সমস্যা নাই। আপনার যদি ফরজ গোসল না হয়, আপনার শরীর যদি নাপাক না হয়, তা আপনি কালি টালি নিয়ে চুলার নামাজ পড়েন। আগে নামাজ, আগে কি? আগে নামাজ। কখন মওত আইসা যায় একমাত্র কে জানেন? কথা কয় না। কখন কার মৃত্যু হয়ে যায় কে জানেন? আল্লাহ জানেন। এই জন্য নামাজ পড়া, নামাজের ব্যাপারে গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একবারে যেখানেই যাই সময় মতো নামাজ আদায় করব। নামাজ পড়লে ঠকে না, নামাজ পড়লে রিজিকে বরকত, নামাজ পড়লে সুস্থতায় বরকত, নামাজ পড়লে মানসিক প্রশান্তি। আপনি দেখবেন যে লোকটা জামাতে ফজরের নামাজ আদায় করে, ওই লোকের দিন কেমন কাটে আর বেনামাজের দিন কেমন কাটে একটু মাইপা দেখেন। ঠিক কিনা বলেন? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খায়, ইবাদত করে, তার দৈনন্দিন চলাফেরার মধ্যে যে প্রশান্তি অনুভব হয়, বেনামাজি 100 কোটি টাকার মালিক হলো সেই প্রশান্তি পায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাকেও নামাজি বানায় দেন, আপনাদেরকেও নামাজি বানায় দেন, আমিন বলেন। একেবারে টাইম মতো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন। মা বোনদেরকেও বলতেছি, মাইকের আওয়াজ শুনতেছেন, নির্দিষ্ট সময়ে নামাজ পড়বেন। গায়ে অপরিচ্ছন্নতা থাকলে, কালি টালি থাকলে, ধুলাবালি থাকলে কোনো সমস্যা নাই, নামাজ টাইম মতো পড়ে তারপর কাজ শেষ করে গোসল করেন, আপত্তি নেই। আল্লাহ তাআলা সবাইকে খাঁটি মুসল্লি হিসেবে কবুল ফরমান, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।